তীব্র গরমের মধ্যেই গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত প্রথম ধাপের ১৫২ উপজেলা নির্বাচনের প্রার্থীরা। সে খবর জানাতে বরিশালের চরকাওয়া এলাকায় আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। আগামী ৮ই মে বরিশালের সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলায় দুইটি উপজেলায় নির্বাচন হবে উপজেলা পরিষদে। আর ঠিক তার আগ মুহূর্তে এখন প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। জানেন যে গেল কয়েকদিন পর্যন্তই বরিশাল সহ সারা দেশেই তীব্র তাপদাহ চলছে, বরিশালেও তীব্র তাপদাহ চলছে, জনজীবন অতিষ্ঠ। তার মধ্যেও প্রার্থীরা ভোটারদের মন জয়ে নানান চেষ্টা করছে, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। সকাল থেকে রাত অবধি পর্যন্ত তাদের এই প্রচারণা চলছে এবং বরিশালের দুটি উপজেলা নির্বাচনে ২১ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩টি পদে প্রার্থিতা করছেন। তার মধ্যে বরিশাল সদর উপজেলায় ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ জন প্রার্থী আসলে শক্ত প্রার্থী হিসাবে বলছেন এখানকার ভোটাররা। এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা আসলে ভোটারদের মন জয়ে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। তবে নির্বাচন কমিশন থেকে একটি হুঁশিয়ারি আজকেও দেওয়া হয়েছে। আজকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান তিনি মাঠ প্রশাসন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা তাদের সাথে বৈঠক করে শিল্পকলা একাডেমিতে জানিয়েছেন যদি কোনো কেন্দ্রে কেউ জাল ভোট দেয় তাৎক্ষণিকভাবে সেই ভোট কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হবে এবং সেই সাথে কোনো ধরনের সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না বলে তিনি সাফ জানিয়েছেন। এবং সেই ক্ষেত্রে এই ভোটটি তারা সুষ্ঠু নিরপেক্ষ করতে সব ধরনের প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রার্থীরা আসলে ছুটছেন ভোটারদের কাছে কাছে। সকাল থেকে রাত অবধি পর্যন্তই যাচ্ছে। প্রচণ্ড রৌদ্র রয়েছে, তীব্র তাপদাহ রয়েছে। সেই জায়গা থেকে ভোটারদের কাছে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। সদর উপজেলা এবং বরিশাল বাকেরগঞ্জ উপজেলা, এই দুইটি উপজেলায় আগামী ৮ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটটি যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই দাবিটি করছে এখানকার প্রার্থীরা। তো বরিশালের চরকাও এলাকা থেকে বরিশালের দুই উপজেলা নির্বাচনের খবরাখবর আমার কাছে সবশেষ এতটুকুই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।